হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলা টেস্টি কিচেনে আরও একবার স্বাগত। চলে এলাম সিম্পল এক রান্নার রেসিপি নিয়ে। প্রায় প্রতিদিনই রান্নায় আমাদের করতে হয় ভাজি, ভর্তা, এগুলো করলেও ঝোল রান্নাটি থাকতেই হবে। আজ আমি রান্না করব রুই মাছে টমেটো ও আলু দিয়ে ঝোল। যে কোনো রান্নায় টমেটো দিলে কিন্তু সেই রান্নাটা টেস্টটা আরও বাড়িয়ে যায়। চলুন এবার সবজিগুলোকে দেখে এবং কেটে নিই। এখানে আমি 2টা টমেটো নিয়েছি, 7 থেকে 8টা আলু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, 4 পিস মাছ নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। চলুন এবার সবজিগুলোকে কেটে নেওয়া যাক। প্রথমে টমেটোকে আমি কিউব করে ছোট ছোট করে কেটে নেব। এবারে আমি আলুগুলোকেও কেটে নেব। আলুগুলোকেও আমি কিউব করে কেটে নেব। পেঁয়াজগুলোকেও আমি কুচি করে কেটে নিচ্ছি। এবারে আমি মাছগুলোকে মেখে নেব। প্রথমে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচের মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব, যাতে মাছের গায়ে প্রত্যেকের গায়ে মশলাটা লেগে যায়। মাছগুলোকে কিন্তু ভালো করে মেখে নেওয়া শেষ। এবারে চলে যাব মাছ ভাজতে। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখানে একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের এক সাইড হয়ে আসলে আবার উল্টিয়ে পাল্টিয়ে পরের পাটটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, এতে দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন আমার কিন্তু ভাজা অনেকটা হয়ে এসেছে। এবারে মাছগুলোকে আমি উঠিয়ে নেব। আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট। এবারে অন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটা খন্তার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দেব এবং কিছুক্ষণ ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে কিন্তু খুব একটা বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো, এতে পেঁয়াজটা গলে যাবে। আর বেশি কড়া হয়ে গেলে পেঁয়াজটা গলতে চাইবে না, তাই আমি হালকা একটু ভেজে নেব। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ কাঁচা মরিচ বাটা, 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া ও 1 চামচ হলুদ। টমেটো ও আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটা খন্তার সাহায্যে মশলাগুলোকে সবজির সাথে মিশিয়ে নেব। ঠিক এভাবে নেড়ে চেড়ে আমি কয়েক মিনিট এটাকে ভেজে নেব। যে কোনো তরকারিতে কিন্তু এভাবে কষালে তরকারি কিন্তু অনেকটাই টেস্ট হয়। আমার কষিয়ে নেওয়া শেষ। এবারে আমি এখানে কিছু পানি অ্যাড করে দেব সবজিগুলোকে সেদ্ধ করার জন্য। অবশ্যই পানি দেওয়ার সময় একটু বেশি দিবেন, এতে তরকারিটা মজবে ভালো, খেতেও অনেক মজা লাগবে। একটা ঢাকনা দিয়ে থেকে 15 মিনিট রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। প্রায় 15 মিনিট পর পানিটা কিন্তু শুকিয়ে এসেছে।
এবার এখানে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে একটি খন্তার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নেব। এতে আস্তে আস্তে করে ঝোলটা ভিতরে ঢুকবে, এতে মাছটা খেতেও কিন্তু অনেক মজা লাগবে। মাছ দেওয়ার পরও কিন্তু একটু ঝোল আছে, এটাকে আমি ভালো করে শুকিয়ে নেব, এতে মাছটাও কষানো হয়ে যাবে। এবারে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণে পানি দিবেন, কারণ পানিটা একটু কমিয়ে নিয়ে আসতে হবে, এতে তরকারিটা খেতে অনেক মজা লাগবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু মিশিয়ে নেবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। প্রায় 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন ঝোলটা কিন্তু আমার অনেকটা শুকিয়ে এসেছে। এখানে কিছু কুচানো ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু আমার একদম রেডি, পারফেক্ট ভাবে ঝোলটা হয়েছে। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এতে ঝোলটা খেতে কিন্তু আরও বেশি মজার লাগবে। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে মিশিয়ে দেব, এতে প্রত্যেকটা তরকারির মধ্যে কিন্তু মশলার ফ্লেভারটা যাবে। আরও এখানে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে। চলুন আপনাদের সার্ভ করে দেখাই। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, ফ্লেভারটাও খুব সুন্দর আসতেছে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আমি কিন্তু এখানে সব সময় ঘরোয়া মশলাই অ্যাড করার চেষ্টা করি বা অ্যাড করেছি। আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। জানি না আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি অলে করে রাখবেন, এতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছাবে। শেষবারের মতো আবারও বলছি, আপনারা অবশ্যই এই রান্নাটি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।